ইতিহাস সম্পর্কে একটু আধটু জানেন, কিন্তু চেঙ্গিস খানের নাম শোনেন নাই এমন মানুষ সারা পৃথিবীতে বিরল। যুদ্ধবাজে দিগ্বিজয়ী সম্রাট প্রায় পুরো বিশ্বকে নিজের পায়ের তলায় নিয়ে এসেছিলেন। নির্দয় এই সম্রাটের কারণে তার দেশ মঙ্গোলিয়া আজ পৃথিবী জুড়ে পরিচিত। বিস্তীর্ণ তৃণভূমি, শীতল মরু আর যাযাবর ঐতিহ্যের দেশ মঙ্গোলিয়া। চেঙ্গিস খানের স্মৃতি বিজড়িত এই ভূখণ্ড মূলত বৌদ্ধ প্রধান হলেও এখানে একটি ছোট কিন্তু দৃঢ় মুসলিম সম্প্রদায় রয়েছে, যারা শতাব্দীর পর শতাব্দী জুড়ে নিজেদের বিশ্বাস ও সংস্কৃতিকে ধরে রেখেছে। মঙ্গোলিয়ায় আনুমানিক 1 লাখ মুসলিম বাস করে। এই সম্প্রদায়ের বেশিরভাগই স্থানীয় কাজাক জাতিগোষ্ঠীর, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। তবে অভিবাসী হিসেবে কিছু সংখ্যক উইঘুর, তাজিক ও উজবেক মুসলিমও রয়েছে, যারা মূলত ব্যবসা বা শিক্ষার উদ্দেশ্যে মঙ্গোলিয়ায় এসেছে। এখানকার মুসলিমদের বেশিরভাগই বায়ান উলগি ও খানগাই অঞ্চলে বসবাস করে। তবে রাজধানী উলানবাটরেও কিছু মুসলিম পরিবার রয়েছে। এখানকার অন্যতম মসজিদ হল ব্লু মস্ক, যেখানে তারা নামাজ আদায় ও ইসলামিক শিক্ষায় অংশ নেয়। মঙ্গোলিয়ার মুসলিমরা দীর্ঘ সময় রোজা রাখে, যা গ্রীষ্মকালে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত হতে পারে। তাদের ইফতার শুরু হয় খেজুর ও দুধ দিয়ে। এরপর পরিবেশন করা হয় স্থানীয় সব ঐতিহ্যবাহী খাবার, যেমন বুজ বা স্টিম ডাম্পলিং, মচমচে বোট সোপ, রুটি, পনির, দই, শুকনো ফল ও বাদাম। মাংস প্রধান খাবারের মধ্যে জনপ্রিয় হল খোরখো, যা মূলত ছাগল বা ভেড়ার বারবিকিউ, সুগন্ধি পোলাও এবং মাংস ও সবজি দিয়ে তৈরি স্টু সুরপা। সাথে থাকে দুধ বা মিষ্টি চা, যা মঙ্গোলিয়ার দারুণ ঠান্ডায় তাদের শরীরকে গরম করে তোলে।